16 কোটি মানুষের মাঝে 20 কোটি নেতা, তারপরও পাই না আমরা গরিব মানুষ স্বাধীনতা। কেউ দেখায় টেকার গরম, কেউ দেখায় দলের। আমরা সিলেটি ভাষায় একটা কথা কয়, ফাটার ফুতাইলের গোসাগসি মাঝখানো সাধারণ মানুষ শেষ, ইটা আবার কোন দেশ? তা আমরা শান্তির একটা বাংলাদেশ চাই। এরকম যদি নিজের সর্বশেষ নিরাপদ বাড়িতে থাকতে পারি না, মানুষের জুলুম করানো, অন্যায় করার কারণে আমার বাড়িতে ফুকর দিয়েছে। আমি সিলেট চিকিৎসা, আমার গাছের বাগান বিক্রি করে দিয়েছে। ওখান ওখানে আমার ওখানে মিলে 5 লাখ টাকা দিতাম, আমি 1,70,000 দিছি। সমস্যাটা হচ্ছে গিয়া এই যে বাড়ি বসত বিটা বাড়ি, এটা অনেক পুরানা একটা বসত বিটা বাড়ি। এই বিটা বাড়িতে একসময় অনেক মানুষ আসলে, অনেক মানুষ মরছেন। এখন 2001 সালে কিন্তু এই যে সামনের জায়গা, ক্ষেতের জায়গা যে আছে, সামনের ক্ষেতের জায়গাগুলা আমার ফার্স্ট খালারে বাচ্চা দিয়েছেন আগের বিজ্ঞ মুরব্বীরা। এই মতিন সর্দারের বাপ তাইন, তারপরে মনাফ মিয়া, গাছকালিক মিয়া, খনন মিয়া, বারিক মেম্বার, এরকম মানুষ বিচার করিয়া আগে দিয়েছেন। থারার জায়গা যতক্ষণ আছিল এরারে বোঝাই দিয়েছেন আমার নানিরে লইয়া। আর আমার আম্মারে দিছেন ও বাড়ি ওখান, কইছেন তোর মারে লইয়া লালন পালন দাফন কাফন যা কিছু হয় সব তুই তোর মারে লইয়া করবে। ও আমার মায় আমার নানিরে লইয়া কাজ কাম করিয়া সব কিছু করে আমার নানিরে লইয়া লালন পালন করিয়া খাইছুন। ওখান সব মরে গেছুন কি, এখন সেও নাই, সব মরে গেছুন কি। ওখান ওখান খাদির মেয়ে তো সব জানে, এটা এই বিষয়টা সব জানে, কারণ বেটার বাপ ছিল আমরা বাড়ির মুরব্বী, কারণ আমরা বাড়ি আর কোনো বেটা মানুষ নাই, সব বেটা মানুষ মরে গেছে কি। ওই খাদিরের বাপ খনর মামু ছিল আমরা মুরব্বী। বেটা ওই বেটারে কথা খাদির মিয়া খোলা জানে, আবার বেটা মরার আগে হইয়া গেছে বেটার বউরে আর ফুরিরে কসম দিয়া গেছে যে এই জায়গাটা আমার আম্মার, আর কেউ নিতাম। আর আমার আম্মারে কইছেন তোর দলিল অমুক মলির গেছে আছে, আমি তৈছি ও দলিলটা তুই গিয়ে আনিস ওটাইয়া। আমি ওই দলিলটাও আনছি, এই দলিলটা আমার হাতে আছে। এরপরে ওখান আইয়ে কিতা করছে, তার বইনর জামাই ওই আরো ইউনিয়ন, তার বইনর জামাইয়ের কাছ থেকে কিতা করছে দস্তখত লইয়া আমার বাড়ি দিলেছে, আইয়া দিলেছে বেড়া। তার বইনর জামাইয়ের কাছ থেকে দস্তখত লইছে, ওই আরো ইউনিয়নের এর কাছ থেকে লইয়া আইয়া আমার বাড়ি দিলেছে বেড়া। আমি আসলাম সিলেট চিকিৎসার মাঝে, সিলেট উসমানী মেডিকেল। এখন আমি তো আর আমার তো কেউ নাই যে আমার আর এই খবর নিত কিবা আমি যে আসি কিবা না মরছি, এরকম কেউ নাই এক মাস। আর এখন এই নির্যাতনে কিন্তু এর নির্যাতনে আমার আম্মা স্ট্রোক করে মারা গাইছুন। কোনে গাছ কাটে, কোনে আমার আম্মারে গিয়ে মারে, কোনে এই করে এই করে। আমার কাছে মামলার কাগজ পর্যন্ত আছে, আমার আম্মারে দিয়ে নির্যাতন করে, আমারে করে। আমি বাজারও যাইতে পারি না, আমি কোর্টে মামলা করার কারণে কারণে। ওখানে আমি কইলাম যে বা তারা তো একবার নিচে গি, যে পঞ্চায়েতের মুরব্বী, যে তার আত্মীয় স্বজনের কজন মুরব্বী, এই মুরব্বীরে আমি কইলাম যে যখন সময় একটা বিচার হয়েছে আমরা বাড়ির, তখন সময় আমি কইলাম বা তারা তো একবার নিচে গিয়ে জায়গাটা সবাই আগের মুরব্বী কলতে বাড়তে দেওয়া গেছেন। কয় তারা আইনও পায়, আমি কই ইনে তো আইন নাই, ইনে তো সামাজিক। কয় এই সামাজিক লিখতেছে, তারা তুই কেন পাই? তারা একটু মানে তার পক্ষ নেই মাতের। এই বিষয়টা মনে করেন যে আমার বুঝে পড়ছে না, গতিকে আমি যখন কোর্টে গেছি, থানায় অভিযোগ করলাম, কোর্টে গেলাম, কোর্টে গিয়ে আমি এখন মানে বর্তমানে গিয়ে দিয়েছি মামলা যে আমার জায়গার মাঝে এরকম করে তুই রাখছে। এখন কোর্টের মামলা দেওয়ার পরে এখন আমার তার আত্মীয় স্বজন যারা আছে আমারে উমকি টুমকি দিতেছে, মারি লইব, আমারে গুম করে লইব, হত্যা হইব, আমারে মারি লইলে তারা কুস্তা নাই, টেকা ভরি লইব। তে আজকাল হয়েছে গিয়ে মানুষের জানোর কোনো নিরাপদ নাই। আজকাল হয়েছে গিয়ে মানুষের জানো কোনো নিরাপদ নেই, কারণ কারণ যে কোনো সময় মানুষের মারি দিতে পারে। কারণ টেকার পাওয়ার থেকে, আইনের পাওয়ার থেকে টেকার পাওয়ার বেশি এই দুনিয়ার মধ্যে বর্তমানে। আমরা চাই শান্তি থাকতাম। আমি কৌটো গেছি শান্তির লাগিয়া, সামাজিক কৌটো গেছি আমি বিচার লাগিয়া, নিয়ে বিচার লাগিয়া। যদি আরক বাড়ির থাকে, এটা আমার বসত বিটা বাড়ি, কিন্তু অনেক পুরানা বসত বিটা বাড়ি। তারা একবার নেওয়া হয়েছে, ওখানে একবার নিলে আর একবার নেওয়া, এটা অন্যান্য করছেন। আমার আম্মারে জিকান দিছুন, আমরা জিকান দিছুন, ও ইকান লই এটা নারায়ণ করে। ওখান তার দলিল আমাদের লেখা আছে আবার 1.5 লাখ টাকা, যে তারা 1.5 লাখ টাকা দিছে, আমি তার 1,70,000 দিছি। কয় 5,20,000 দিতাম, তাহলে আমার বাড়িতে আমি থাকতে পারবো, নাহলে আমি থাকতে পারতাম না। তার লগে হয়তো আরও মানুষ এরকম জড়িত আছে। আমার বাড়ি, অথচ আমার দলিল, আমার নামে আমার দলিল আছে, এরপরেও হইতেছে আমার 5,20,000 টাকা দিতাম, তাহলে আমার এই বাড়িতে থাকতে পারবো, নাহলে আমি বাড়িতে থাকতে পারতাম না। এই যে আমার দলিল আমার নামে, তখন দলিল পর্যন্ত তারা মানে না, তারা দলিল পর্যন্ত মানে না। তারা এরকম শক্তিশালী, কারণ তারা হয়েছে গিয়া একবারও অদল, যেখানোর সুবিধায় ওখানে তারা পায়। এখন আমরা সাধারণ মানুষ, ওই তারা যখন তোর কাছে বেচছিলি, আর তুমি জোর দেখে কিনিলিস আর আমার বাড়ি বেড়া দিলিস, আমি তারার টাকা তোমার আমি বইরা দিলাম। এরপরে আমি তারা 20,000 টাকা বলন দিছি, এরা মানে না, বুঝছেন নি? এই যে আমি বড় কষ্টের বিপদে আছি। আমি সারা দেশের মানুষরে,
সারা দেশের প্রত্যেকটা মানুষই, হিন্দু মুসলমান প্রত্যেকটা মানুষের কইতাছি যে আমি অনেক বিপদে আছি। আল্লাহর হস্তে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিন। আল্লাহ যাতে আমার এই বিপদটা আপনারা শেয়ারের কারণে যাতে আমি যাতে উদ্ধার হই। আর আমার লগে এরকম অন্য হইতেছে, আমি সাধারণ একটা মানুষ, আমি স্ক্রিন কইটা কিন্তু এখন বর্তমানে একটা প্রতিবন্ধী হিসাবে আছি। কিন্তু আমার পিছনে আর কেউ নাই, বাপ ভাই মা কেউ নাই। আমার এক মা আছিল আমার সর্ব আপন, কিন্তু এর নির্যাতনে কিন্তু আমার মাও মরছে, স্টক করে মারা খাইছুন। আমার মারাইয়া পিটিয়ে মারে এই ধরনের কাজ কারবার। আমি বাড়িতে থাকতে পারি না, যে কোনো সময় বাড়ির মাঝে আমার তারা আমলাও করতে পারে, আমারে মারি লইতে পারে। কারণ মানুষ এখন আইন ডরায় না, মানুষের আইন ডরায় না, কারণ তার টেকার পাওয়ার বেশি। তখন আমি এখন আমার জান নেই, আমি খুব ইল্লত আছি যে আমি এখন নিরাপদ চাই দেশের মানুষের এরা কাছে। করা এরা নাম কি? এরা খে কাদির মিয়া, এরার বাড়ি কোনানো? কাদির মিয়ার বাড়ি গিয়ে আমার বাড়ি থেকে আরো 1 কিলো পিছনে হইব। তোমার কিতা লাগে তাদের সম্পর্কে? আমরা মামুর গরুর বাড়ি। তারার মূল কারণ দাবি কিতা তোমার কাছে? মূল দাবি হয়েছে গিয়ে তারার কুস্তা নাই, খাদির মিয়ার কুস্তা নাই। খাদির মিয়া যেমন ও আরকম বেটা খদ্দুচালির জায়গা, খদ্দুচালির ফুরির গরুর নাইট নিয়ে খাদির মিয়ার কাছে বেশি কিছু না, খাদির মিয়া বেড়া দিলেছে। তারা একবার নিছে, কিন্তু মেম্বার সাক্ষী আছে, এলাকার মাই মুরব্বী সাক্ষী আছে, এরকম মানুষ সাক্ষী আছে। 2001 সালে দিয়ে তারা এটা বাইকটা নিছে, এরকম একটা দলিল আমার আম্মার নামে আছে। 2001 সালে একটা দলিল আগের মুরব্বী আমার নাইন নিয়ে মিললে একটা দলিল করে আসছুন। দলিলটা কোনো একটা কারণের লাগে রেস্টে রয়েছে না, আনরেস্টারি। কিন্তু আমার দলিল একটা আছে, আমার আম্মাই দিয়ে গেছেন, কিন্তু মানে না, আমার আম্মাই কিন্তু আমার দলিলটা গেছেন এর। এখন আমার বাড়ির ফুকর দিলেইছে, এরপরে গাছ মনে করে 3-4 লাখ টাকার গাছ 81 গাছ একটা বিক্রি করছে। আমার বাড়িতে, আমার এলাকাত কিন্তু অনেক গাছ ব্যবসায়ী মানুষ আছে। আমার বাড়ির গাছ দেখে কোনো কেউ কিনছে না, আমার এলাকার কেউ কিনছে না। গাছটা কিনছে মিরপুরের একজন মানুষে, তার নাম হচ্ছে গিয়া আউয়াল, মিরপুরের। এই বিষয়টা তুমি স্থানীয় মুরব্বী যারা অবগত করছো? স্থানীয় মুরব্বীদেরও আমি, প্রত্যেকটা মুরব্বীদেরও আমি আসছি, আমি এইভাবে লেংরাই লেংরাই আমি মুরব্বীদের আছি। তারা আমার এলাও, আমি মানুষ নি নাকি তা আমি মনে করি না, কারণ আমার টেকা নাই। আমি একবারে দুনিয়ার সবচেয়ে বাদ তুমি মানুষ। কিতা কাজ করো? আমি আগে চালাইতাম এই গাড়ি, এখন চালাই অটো গাড়ি একটা। এই যে ফুরানা বসত বিটা বাড়ি, এটা আমার ঐতিহ্য বাড়ি, আদি পুরুষ। আর এই বিটা বাড়ি আমার থাকতো, আর আমি এই বিটা বাড়ি নিয়ে আমি থাকতাম। এই বিটা বাড়ির মাঝে আমার অনেক মানুষ মরছে, আমার মা মরছে, আমি মরতাম, আমার যারা আছে আমি মরতাম। এখন তারার কাছ থেকে কিনে এরকম আমার বাড়িটা বেড়া দেওয়া তা রয়েছে না। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল মিয়া। আচ্ছা, বাবার নাম? বাবার নাম হচ্ছে গিয়ে আমি তো ইসাক মিয়া। বাড়ি কোনানো পড়ছে? বাড়ির সংগঠন আশিদুল ইউনিয়ন। আমার নাম আনোয়ারা খাতুন। আর বাড়ি কোনানো? বাড়ির সংগঠনা আপনার বাবার নাম কিতা? আসিদুল্লাহ। আপনারা কয় ভাই বোন? আমরা 6 বোন। 6 বোন। 6 বোনের মাঝে এক বই আছিল, মারা খাইছিল। আর 5 জন আছেন? 5 জন আছে বোন, 6 জন আসলা, 6 জনই মরি গেছেন, 2 জন রয়েছেন। তার মাঝে আমি দাঁড়াইল আছি। জি। এই জায়গাটা কার? এই জায়গাটা আমার বাপ সত্য। আপনার বাপ সত্য? হয় আমার। এখন আপনার ওই যে ছেলেটা, এর নাম হইলো উজ্জ্বল। উজ্জ্বল মিয়া। উজ্জ্বল আপনার কিতা লাগে? বোনভূত। বোনফুত। হে অভিযোগ করে যে তার জায়গার মাঝে জোরে আইয়া এখানে ঘর বানাইলা, তারে মারিন্দুর করুন, তারপরে নির্যাতন করডা, হয়। পুকুর দিলাইছেন। এই বিষয়টা আপনি কিতা জানেন? আমরা একটু খোকা। এ বিষয়ে আপনারা কই দিও, আমি কিচ্ছুই জানি না। এই মায়ে মুরব্বিয়ে দিছিলা সবরে বাটিয়া। অভিযোগ করে, তার অভিযোগটা সঠিক কিনা সঠিক। কইনো জানেন না আপনি? সঠিক, তার অভিযোগ সঠিক আছে। তার মার নামর জায়গা, তার মার নামর আধের জায়গা দিয়া গেছেন আমার আম্মায়, মরবার সময় দিয়া গেছেন। তা আমার আম্মায় তার মার নামে আধের জায়গা দিয়া গেছেন। তার লালন পালন করছই, সবে নিছেন গিয়া। আর তার মায়ে লালন পালন করছেন আমার মারে, করার পরে আমার মায় মরণকালও দিয়া গেছেন বাড়ি আধের জায়গা। আচ্ছা, মই কৌসাইন, এ যে গার মালিক ছিল তোমার আম্মা জবেদা বেগম। জবেদা বেগমে এই জায়গাটা কি তা আগের মাই মুরব্বী লইয়া তোমরা অকল বইনেন তোরা বাইকটা দিছিল নি? হ্যাঁ, জুরাত যখন ফাইনাতে তারা যে এই জায়গা বেচলো খাদিরের কাছে, বুঝতাম পারলাম না। হ্যাঁ না, এটা ষড়যন্ত্র করে নিছে। তারা জায়গা ফাইনা তারা আবার বেছে, যেহেতু তার মায় একবার জায়গা নিছে কি জানি, তারা মায় নিচে গিয়ে একবার অকলেই নিছেন গিয়ে, অকলে নিছেন গিয়ে নিয়া ওখানে আবার তারা দাবি করে করিয়া তারা বেছে। বাড়ির মাঝে আমরা বাহ মরছেন, ভাই মরছে, মা মরছে, বোন মরছে, সবই আমরা এ বাড়িতে মরছেন।
সাইডে ওদিকে